নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করতে যা যা লাগবে নিয়ে নিয়েছি পুঁই শাক। সব সবজি আমি অল্প পরিমাণে নিয়েছি কুমড়ো, একটা কাঁচকলা, দুটো পটল, একটা আলু আর একটা ঝিঙে। এবার এই সবজিগুলো সব কেটে নেব। কেটে নিলাম সব সবজি। আমি পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। ডাঁটাগুলো সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর পুঁই শাকটা আলাদা করে কেটে রাখা আছে। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা কেটে। এখানটায় আছে আদা বাটা, মিক্সিতে আদা বেটেছি, সেই জন্য এত পাতলা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি মাছের তেল। মাছের তেলে একটু নুন আর হলুদ মাখানো আছে। লাগবে এক টুকরো মাছের ডিম। ডিমটা আমি আগেই ভেজে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে এর উপরে দেব পাঁচফোড়ন। পুঁই শাকের সবজি রান্নাতে পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। মশলা থেকে ভালো সেন্ট বেরিয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। হালকা একটু ভেজে নিলাম। এবারে এর উপরে দিলাম পরিমাণ মতো নুন। অল্পই দিলাম, লাগলে পরে দেয়া যাবে। দেব 1 চামচ হলদি পাউডার, হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ লঙ্কা পাউডার। এবার এই সবজিটার সাথে ভালোভাবে মিলিয়ে নেব। মেশানো হয়ে গেছে সব সবজির সঙ্গে। এবারে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদ ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। টমেটো দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। আবার একটু ঢেকে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিটা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মাঝখানটায় একটু জায়গা করে নেব। এইখানটায় এবার মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটায় আমি আগেই দেইনি। এই মাঝখানটায় দিলেই মাছের তেলটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম মাছের তেল। মাছের তেল থেকে তেলগুলো বেরিয়ে গেছে মাছের তেল। এবারে সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রান্নাতে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আর সবজিটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক আর কাঁচা লঙ্কা।
পুঁই শাকটা দিয়ে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পুঁই শাকটাও সবজির সঙ্গে ভাজা হয়ে গেল। এবারে দেব সামান্য পরিমাণে একটু জল, যাতে সবজিটা সেদ্ধ হয় সেই পরিমাণে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ভেজে রাখা ডিমটা আমি ব্যবহার করব। ভেজে রাখা ডিমটা হাতের সাহায্যে গুঁড়ো করে সব সবজির সঙ্গে মিলিয়ে দেব। হাত দিয়ে ভেঙে দিচ্ছি। পুঁই শাকের সবজিতে মাছের ডিম ব্যবহার করলে ভালো লাগে খেতে। আজকে আমি মাছের মাথা ব্যবহার করিনি, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই। দিয়ে দিলাম আদা বাটা, ঝোলটা একদম শুকিয়ে ফেলতে হবে, তবেই পুঁই শাকের চচ্চড়িটা খেতে ভালো লাগবে। একদম ঝোল শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দেব ভাজা জিরের গুঁড়ো আর দেব সামান্য একটু চিনি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকের চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল পুঁই শাক দিয়ে মাছের তেলের চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।